জানো মা, টেলিভিশনের সবথেকে বড় রিয়েলিটি শো আসছে, আর আমি সেখানে যাচ্ছি। আমি বাংলাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, মানে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমি যাচ্ছি মা তোমার কাছে, যাবো তোমার কাছে। আমার আমার যখন প্রয়োজন তোমার আশীর্বাদ। আমাকে আশীর্বাদ করবে তো মা? আমি তোকে আশীর্বাদ করছি না, আমার আশীর্বাদটা তো মাথার উপর সবসময় আছে। ও মামা, কতদিন বাবার সঙ্গে কথা বলি না। বাবা কোথায় মা? আর বাবা কেমন আছে সেটা তো বলো। ভালো আছে, আমরা সবাই ভালো আছি মা, তুইও ভালো থাকিস। ফোনটা দে তো আমাকে, ফোনটা দে। হ্যালো, কে বলছেন? কর্তাবাবু, আমি আমি শিউলি বলছি। শিউলি? আরে তুমি আমাকে কর্তা বাবু বলছো কেন? বেআই মশাই বলো, বেআই মশাই। কি কি বলছেন এসব কর্তাবাবু? আপনি কি বলছেন কি? নিশ্চয়ই তুমি বেআই মশাই বলে ডাকবে আমাকে। আর শোনো, দেখো পৌষ মাস চলছে, এখনো কিন্তু পিঠেটা এলো না। হ্যাঁ, নতুন গুড় এলো না। আমার তো এসব খাওয়া ভুলে গেছি এখন আমি। আপনি আপনি পিঠে খাবেন, গুড় খাবেন? হ্যাঁ, তো পিঠে খাবো না? তুমি ভুলে গেছো, গতবার গঙ্গা নিজে এসে আমাদের বাড়িতে পিঠে, গুড়, পাটালি নানা রকম সব দিয়ে গিয়েছিল। এবার তো গঙ্গা সেটা ভুলে মেরে দিয়েছে। না 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 না, জি 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 জি, এবারও নিয়ে যাবো, এবারও নিয়ে যাবো। আমি আমি ওর বাবাকে বলছি, আমি যমুনার বাবাকে বলছি সব ব্যবস্থা করতে। শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, পৌষ মাসের পিঠেটা কিন্তু খাওয়াতেই হবে আমাকে, এটা মাথায় রেখে দেবে। একটা কথা বলি শোনো, আমার বৌমা মানে যমুনা, যমুনা একদিন অনেক নাম করবে, জগৎ জোড়া ওর নাম হবে, তুমি দেখে নিও। আরে কার বৌমা বলে কথা, দেখো কেদার রায়ের বৌমা না? বৌমার গর্বে তো একবার বুকের ছাতি চওড়া হয়ে যাচ্ছে। কেদার রায়ের বৌমা বলে কথা, বুঝতে পেরেছো? যা তা ব্যাপার নয়, কার বৌমা? কেদার রায়ের বৌমা। বাবা, আপনি না এভাবে রং পাল্টান, আমি না কিছু বুঝতে পারি না। রং পাল্টাই মানে? মানে এই আর কি, মানে একবার ইস্ট বেঙ্গলে, একবার মোহনবাগান, একবার মোহনবাগান, একবার ইস্ট বেঙ্গলে। আপনি একদম ভাববেন না বাবু, আমি আমি যমুনার বাবাকে বলে সব ব্যবস্থা করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখি তাহলে। আচ্ছা রাখছি। কি হয়েছে মা? কর্তাবাবু গুড় পিঠে এসব খেতে চেয়েছে। হ্যাঁ চ চ, বাবাকে বলে সব ব্যবস্থা করি। চ। যমুনা, এই যমুনা, হ্যাঁ কাকিয়া। কারা সব এসছে রে? কারা এসেছে? কি জানি, বললো কোন চ্যানেল থেকে তোর সাথেই দেখা করবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা আমি দেখা করে আসছি। বাবা আমি দেখা করে। ফোনটা নিয়ে যাও, ফোনটা নিয়ে যাও। কাকিয়া আমি আসছি। কি হলো? ফোন কার ফোন? ধরো। হ্যালো, আচ্ছা বলছি, আমি এখন কোর্টে ঢুকবো। আজকে আমার হিয়ারিং আছে, আমি জানি না আমার সাথে আজকে কি হবে, আমি বেল পাবো কিনা জানি না। তবে আমি যদি বেল পেয়ে যাই, তুই শেষ যমুনা, তুইও শেষ, আর তোর সব স্বপ্নও শেষ। উঠছিস না? হ্যাঁ, অনেক উঠছিস। তোর এই পাখনা কেটে তোকে যদি আমি জমিতে না আনতে পারি, তাহলে আমার নামও আর্চা নয়। 1 মিনিট আর্চা। এক মিনিট। তুমি বোধহয় আমাকে কোনো সাধারণ পাখি ভাবছো। ভুল করছো আর্চা। আমার উড়ান ওই মেঘের উপর দিয়ে, অনেকটা উপর দিয়ে, ঠিক যেখানে ঈগল পাখি ওড়ে। আর সেই জায়গায় তোমার মতো মেয়ের হাত পৌঁছবে না, তোমার সে ক্ষমতাই নেই। আর এটাকে কি বলে জানো? এটাকে বলে অ্যাটিটিউড, যা তুমি বুঝবে না। কারণ সেটা বুঝতে গেলে মিনিমাম ভিতরে কিছু থাকতে হয়, তোমার তো সেটাও নেই। শূন্য, পুরো ভিতরটাই একেবারে ফাঁকা, শূন্য। আর কথায় বলে না, ফাঁকা কলসি বাজে বেশি। এই যমুনা, এই চিৎকার করছো কেন? চিৎকার নয় আর্চা, আস্তে কথা বলো, গলাটা নামিয়ে কথা বলো। এই চিৎকারটা বাঁচিয়ে রাখো কোর্টের জন্য, বুঝলে? ওই কাঠগড়ায় দাঁড়িয়ে ঠিক এইভাবে চিৎকার করো।
যখন তোমাকে জজ সাহেব শাস্তি দেবেন, তুমি ঠিক এইভাবে চিৎকার করে অনুনয় বিনয় করো, ক্ষমা চেও, তবুও ক্ষমা পাবে না। তবুও তোমার শাস্তি হবে, শাস্তিটা তোমার হবেই। আচ্ছা, শাসাচ্ছিল? কি বলছিল রে? ওই যা বলে আর কি। চিন্তা করিস না, ওরা ট্যাফও করার ক্ষমতা নেই। যা গেরোতে ফেসেছে না, হার বেরোতে পারবে না। দেখিস, মস্ত সাজা হবে। ওর তাথয়ের মস্ত সাজা হবে। তোর কিচ্ছু হবে না, দেখিস, কিচ্ছু হবে না। ঠিক তাই, তুই জিতবি। আমার মন বলছে তুই জিতবি, তুই চ্যাম্পিয়ন। আচ্ছা, ও যদি চ্যাম্পিয়ন হয় তুমি কি দেবে ওকে বলো? আমি ও যা চাইবে আমি ওকে তাই দেব। কিচ্ছু চাই না বাবা, আমার কিচ্ছু। ছোট করতে পারবো, আপনি পাশে থাকুন, তাহলে আমি সবকিছু করতে পারবো, সবকিছু। আমি ঠিক বাংলাকে জয় করে নিয়ে আসবো, আমি জিতবো, আমি ঠিক বাংলার মুখ উজ্জ্বল করতে পারবো, পারবোই। আমি জিতবই, দেখবেন, আমি জিতবই। ইয়েস, তুই জিতবি, আর তোকে জিততে হবেই। এক্স্যাক্টলি, তোকে জিততেই হবে। Yes, you have to win. জিতবে তো বটেই। আপাতত চলো যমুনা, ওনারা ওয়েট করছেন। হ্যাঁ বাবা, আমি আসি, মা আসি, যা। এসো, আসছি। গড ব্লেস। মেয়েটা সত্যি আমাদের অবাক করে দিল। হ্যাঁ, দেখিয়ে দিল তো ইচ্ছে থাকলে কত উপরে ওঠা যায়। ও ঠিকই বলেছে, ইগলই পারে অত উপরে উঠতে। কিন্তু দিদি, আমার ভয় একজনকে। আবার তোর কিসে ভয়? আরে বাবা, সব শত্রু তো শেষ হয়ে গেছে। না, কথায় বলে না, ঘরের শত্রু বিভীষণ। কার কথা বলছিস? দিদি ভাই। हेलो, नमस्कार, स्वागतम एंड नमस्ते एवरीवन। अब हम आ पहुंच चुके हैं बंगाल में। जी हाँ दोस्तों, बंगाल की रीजनल रियलिटी शो रिदम की जो विनर है उसका नाम है जमुना रॉय। जमुना रॉय हु इज पॉपुलरली नोन बाय जमुना ढाकी। हाँ दोस्तों, जमुना जी को यहाँ के बहुत सारे लोग जमुना ढाकी के नाम से जानते हैं और she is very confident, she is determined to win the world, to rock the world। और वो ये कहती है कि हम जीतेंगे, मैं जीत के ही लौटूंगी। और ये देखने के लिए, उनके बारे में जानने के लिए अब हम आ चुके हैं जमुना की गांव में, एक छोटा सा प्यारा सा घर में। और अभी हम बात करेंगे उसके फैमिली मेंबर्स के साथ। आइए मेरे साथ।
हेलो, नमस्ते माता जी। आपका नाम क्या है? নাম জিজ্ঞেস করছি, বলো বলো। আমার নাম শিউলি। ओके नाइस। आप क्या करती हैं? माने আপনি আপনি কি করেন? আমি সংসার করি। हाउ स्वीट। और आप? আমি কৃষ্ণা, আমি যমুনার বোন। ओ ग्रेट। तो आप देख ही सकते हैं कि ये है जमुना की मम्मी जी और ये है जमुना की बहन। और तो मम्मी जी, मैं ये जानना चाहूंगी कि जमुना की पापा जी वो क्या करते हैं? मैंने उन्हीं की कोरेन। ও উনি ঢাক বাজান। ठाक। वाओ, आई सी। आई थिंक जमुना जी अपने पापा से वो ढाक बजाना सीखी है, ढाक बजाना सीखे थे, राइट? হ্যাঁ হ্যাঁ, বাবার থেকেই শিখেছে, ও বাবার থেকেই শিখেছে। ओह दैट्स ग्रेट। तो दोस्तों, आप देख सकते हैं कि जमुना की जो जर्नी है वो कितनी स्ट्रगल के साथ शुरू हुई है। इस गांव से, छोटा सा घर से वो ये स्ट्रगल, ये जर्नी शुरू की है और आज वो रिदम नाम की ये रीजनल रियलिटी शो की चैंपियन है। एंड दैट्स अ विल पावर, दैट्स अ डिटर्मिनेशन जो आज उसको इस मुकाम तक लेके गई है। तो अब बारी है, हम जाएंगे जमुना जी के रिहर्सल रूम में और रिहर्सल रूम में जाके हम देखेंगे कि जमुना अपने फ्रेंड्स के साथ, अपने टीम मेंबर्स के साथ कैसे रिहर्सल करती है। तो चलिए मेरे साथ, लेट्स गो। যখন তোমাকে জজ সাহেব শাস্তি দেবেন, তুমি ঠিক এইভাবে চিৎকার করে অনুনয় বিনয় করো, ক্ষমা চাও, তবুও ক্ষমা পাবে না, তবুও তোমার শাস্তি হবে। শাস্তিটা তোমার হবেই আর যা। हाय जमुना, आई एम फ्रॉम द चैनल। आपको क्या लग रहा है, क्या प्रिलिमिनरी राउंड पर आप जीत पाएंगे? माने আপনি কি জিততে পারবেন? জিতবো, জিতবো তো বটে। আমরা জিতবই, হ্যাঁ আমরা জিতবই, জিতবো 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 জিতবো। গীত, গীত, আমার মনে হয় তোমার সখীর কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত। প্লিজ বেদ, গিভ মি আ ব্রেক। কেন? আচ্ছা তুমি তো অন্যায় করেছো, তুমি ভুল করেছো, তাহলে সখীর কাছ থেকে ক্ষমা চাইতে তুমি দয়া করে এখন এসব বন্ধ করবে, আমার ভালো লাগছে না বেদ। আচ্ছা তুমি সব জামা কাপড় প্যাক করছো কেন? কারণ আমি বাড়ি যাবো, এখানে আমি আর থাকবো না। বাড়ি যাবে মানে?
মানে বাড়ি যাবো, এখানে আমি আর থাকবো না। গীত তুমি কিন্তু এবার জেদ করছো। আমি জেদ করছি না, আমি বেশ করছি, আমি জেদ করছি। আরে বেদ, আমি আমার নিজের বাড়িতে ফিরতে চাইছি। আর এটা আমার বাপের বাড়ি, যেই বাড়িতে তুমি আমাকে বিয়ে করে নিয়ে গেছিলে সেই বাড়িতে আমি যেতে চাইছি। তাতে তোমার প্রবলেম হচ্ছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? গীত আমার কোনো কেন প্রবলেম হবে? আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি ব্যাপারটা তাহলে চুপ করো প্লিজ, একটু চুপ থাকো, আমার ভালো লাগছে না। গীত গীত তুমি আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনতে পারবো না। আমার একটু বোঝার চেষ্টা করো। তো কি হলো? কোথায় যাচ্ছ তুমি? বাড়ি। বাড়ি মানে? বলা নেই কারণে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ মানে? সত্যি তো, এই পৌষ মাসে বাড়ি ছেড়ে যাবি বা কেন? এসব পৌষ মাস আমাকে দেখিও না তো, আমি বাড়িতে যাবই। মুখ লুকিয়ে পালাচ্ছ? যমুনা চোখে চোখ রেখে কথা বলতে পারবে না বলে? মা, আমি জানি যে তুমি আমার থেকে অনেক বেশি যমুনাকে ভালোবাসো, অনেক বেশি তুমি যমুনাকে ভালোবাসো, কিন্তু তুমি তো সবসময় আমাকে এভাবে হেলাফেলা করতে পারো না, তাই না? গীত, মা তোমাকে কোথায় হেলাফেলা করলো? তুমি কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি সবই বোঝার চেষ্টা করছি বেদ, সব আমি বুঝতে পারছি। গীত, মাথাটা ঠান্ডা কর, একটু বোঝার চেষ্টা কর। এখন এখান থেকে চলে যাস না। দেখ, আজকে তো যমুনার শুটিং হচ্ছে, তুই তো বুঝতে পারছিস। হ্যাঁ, মুম্বাই থেকে সব লোকজন এসেছে, ওর রিহার্সাল রুমে গেছে, ওর গ্রামে গেছে। থাক, ভালো লাগছে না আমার আর। যমুনা শুনে আমার কানটা পুরো পচে গেল। আচ্ছা গীত, তুমি সখীকে ভালোবাসো না? না, বাসি না, ভালোবাসি না। আমি কাউকেই ভালোবাসি না, কারণ কেউ আমাকেও ভালোবাসে না, বুঝতে পেরেছো? সবাই সবকিছু জানতো, সবাই সবকিছু জানতো, মা সব জানতো, ভাইয়া সব জানতো, যমুনা সব জানতো, সবাই সব জানতো, শুধু আমি জানতাম না। শুধু আমার কাছ থেকে সবকিছু সুন্দর করে আড়াল করে গেছে। আসলে কেন বলো তো? কেউ তো কোনোদিন আমাকে আপনই ভাবেনি, তাই না? কেউ আমাকে আপন ভাবেনি, তাই আমি কিছু জানিও না। পেয়েছি, কি পেয়েছি বলো তো? লজ্জা, এক রাশ লজ্জা পেয়েছি আমি। যাই হোক, তুমি কি যাবে আমার সঙ্গে বাড়িতে? গীত, তুমি আমার তুমি আগে যাবে কিনা বলো। আচ্ছা আমি যাবো, তুমি আগে মাথাটা ঠান্ডা করো। মারে, রাগ করে এভাবে বাড়ি থেকে চলে যাস না। কিন্তু বাবা, এখানে আর থাকা যাচ্ছে না, এখানে আর থাকা সম্ভব না। তুমি ভাবতে পারছো এত কিছু ঘটে গেছে, আমি কিচ্ছু জানি না। কি মুশকিল দেখো দেখি। ওরে বাবা, আমিও কিছু জানতাম না। বাবা, আমিও তো জানি না। হ্যাঁ, তোমরা জানতে না, কারণ তোমরা সবসময় ওই যমুনার বিরুদ্ধে কথা বলেছো। ওকে একদমই তোমরা পছন্দ করতে না, কিন্তু আমি তো যমুনাকে ভালোবাসতাম, তাই না? ওর জন্য আমি কি না কি করেছি বলো তো? কি না কি করেছি? আমি সবার সঙ্গে লড়াই করেছি, ইনফ্যাক্ট আমার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে আমি ওর জন্য লড়াই করেছি, ওই যমুনার জন্য। গীত, কি হচ্ছেটা কি? তখন থেকে যমুনা করছো। যমুনা বৌদি বলো। পারবো না মা, যমুনা বৌদি বলতে আমি পারবো না, আর আমি পারবো না। ও শুধুমাত্র তোমাকে আর ভাইয়াকেই ভালোবাসে, ব্যাস। আর সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি, এটাই ওর লাইফ। আর আমারও কি লাইফ, আমিও এখন কাদের নিয়ে থাকবো সেটা আমিও বুঝে গেছি। আমিও আমার বর, আমার শ্বশুর বাড়ি, আমার ফ্যামিলি, এদের নিয়েই থাকতে চাই। তোমরা আমার আর কেউ হও না, ব্যাস। আরে আরে, আচ্ছা কি ছেলে মানুষই হচ্ছে? হ্যাঁ, মাথা ঠান্ডা কর, মাথা। গীত, তুমি যাবে কি যাবে না আমার সঙ্গে? আমি তো যাচ্ছি। যাবে তো গীত, শোন তুমি কথা- আরে গীত, আমার কথা শোন। এভাবে মাথা ঠান্ডা করে এভাবে যেতে নেই। যমুনাকে আসতে দে। কি, কোথায় যাচ্ছ? That's none of your business. কি হয়েছে গীত? তুমি এভাবে কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি আমার। কেন, কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম না। বলছি পৌষ মাস, যাস না। আবার আজকের আমাবস্যা, কথাই শুনছে না। আমি বাড়ি যাবই। কি হচ্ছে কি গীত? পরিবারে একটা কল্যাণ বলে কিছু নেই? মা প্লিজ, মা আমাকে সব কল্যাণ অকল্যাণ দেখিও না তো। এখন থেকে আমার কল্যাণ হলেও আমি নিজেই বুঝে নেব, আর যদি আমার অকল্যাণ হয় সেটাও আমি নিজেই বুঝে নেব। বেদ, তুমি যাবে কি যাবে না আমার সঙ্গে? হ্যাঁ আমি কিন্তু গীত, তুই কেন মিশে মিশে মাথা গরম করছিস বলতো? কেন?
বাবা প্লিজ, আমার আর ভালো লাগছে না, চুপ করো। গীত, তুই কি জেলাস নাকি ওর প্রতি? কি বলছো? কি গীত, কি বলছো তুমি? আমি জেলাস? হ্যাঁ, এই মেয়েটার জন্য? এই মেয়েটার জন্য আমি জেলাস কাকিমণি? হ্যাঁ, আরে ও সামান্য একটা ঢাকি, ও ঢাক বাজায়। ওর বাবা আমাদের বাড়ির সামনে এরকম হাঁটু মুড়ে বসে থাকতো, পুজোর সময় হাত পেতে আমাদের কাছ থেকে টাকা নিত, আর তার মেয়ের জন্য আমি জেলাস? প্লিজ গীত, এনাফ ইজ এনাফ। কি বলে যাচ্ছ তুমি তখন থেকে? তর্ক করতে করতে কোথায় নিয়ে এসেছো তুমি বুঝতে পারছো না? প্রথম বললাম নাকি আমি কথাগুলো? আগেও তো বলেছি মা আমি। গীত, তুমি আগে বলেছো, কিন্তু সিচুয়েশনটা তো অন্যরকম ছিল। কিচ্ছু অন্যরকম ছিল না বেদ, সিচুয়েশন একই ছিল। এই মেয়েটাকে আমি পাগলের মতন ভালোবাসি, আর ও আমাকে কি দিল রিটার্নে? তুমি সমস্ত কিছু আমার কাছ থেকে লুকিয়ে গেছো, তাই তো? সবকিছু তুমি লুকিয়ে গেছো। তুমি সবকিছু শুধুমাত্র আমার মা আর ভাইয়ার সঙ্গে শেয়ার করবে। করো, খুব ভালো কথা, তুমি সবকিছু ওদের সঙ্গে শেয়ার করো। শুনে রাখো, আমারও তোমাকে আর কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? তোমাকে ছাড়া আমি খুব ভালো থাকবো, বেটার থাকবো।